বিসমিল্লাহির রহমানির রহিম। আনা আনাসিন আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا تزال لا إله إلا الله تنفع من قالها وترد عنهم العذاب والنقمة ما لم يستخفوا بحقها قالوا يا رسول الله ما الاستخفاف بحقها قال يظهر العمل بمعاصي الله فلا إنكر ولا يغير। এই হাদিসের অর্থ হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমায়েছেন, কালেমায়ে তাওহীদ, কালেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইহার পাঠকারীকে সর্বদা উপকার করিতে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? এই কালেমা যারা পড়ে, এই কালেমা যারা কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কালেমা পড়তে থাকবে আর তার লাভ হইতেই থাকবে। তাহার উপর হইতে আযাব ও বালা মুসিবত দূর করিতে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? এই কালেমা পড়লে বালা মুসিবত আসবে। আগে জ্বর দেখলে পরে আযান দিত, কি দিত? এরপরে যারা হিন্দু এরাও পর্যন্ত কালেমা পড়া শুরু করতো, ঠিক কিনা? বলার কেউ আসেনি? বোলা এখন তো আর বোলা বরিশালে এখন তো ওই যে পদ্মার উপর দিয়ে যায়। কই দিয়ে যায়? পদ্মায়। যখন সমুদ্রে ঝড় ওঠে, সমুদ্রে কি ওঠে? ওই হিন্দুরা পর্যন্ত কয় লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কারণ এই কালেমা ছাড়া উপায় ওর ভিতরে ওই ঈমান আছে, বিশ্বাস আছে যে এই কালেমা পড়লে বিপদ থেকে বাঁচাবে কে? হাদিসে আছে না নাই? বলছে এই কালেমা পড়লে বালা মুসিবত দূর করে নেবে কে? যতক্ষণ পর্যন্ত আর হক আদায়ের ব্যাপারে বেপরোয়া ভাব ও অবহেলা না করা হয়। সাহাবীগণ রাদিয়াল্লাহু তাআলা আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওর হক আদায়ের ব্যাপারে বেপরোয়া ভাব ও অবহেলা না করার অর্থ কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইলেন, প্রকাশ্যে আল্লাহর নাফরমানি করা হয় আর উহা বন্ধ করার কোনো চেষ্টা করা হয় না। তাহলে মেরে দোস্ত, এ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কালেমা বললে ওয়ালা কালেমা যেই জমিনে পড়বে, ওই জমিনে আসমানি বালা জমিনে বালা কোনো কিছু আসবে। শর্ত হলো একটা, প্রকাশ্যে গুনাহ করা যাবে। প্রকাশ্যে গুনাহ করতে দেখলে ওইটারে বন্ধ করতে হবে। কি করতে হবে? জোরে বলেন, কি করতে হবে? যদি বন্ধ না করি, প্রকাশ্যে গুনাহ যদি হতেই থাকে, তাহলে আইসল্যান্ডের কি ল্যান্ড? কথা বলা কি ল্যান্ড? আরে মেরে দোস্ত, পৃথিবীটা পানির উপর। কিসের উপর? পানির নিচে কি করতো? আগুন। সুবহানাল্লাহ কয় না রে? দেখছেন আল্লাহর কুদরত। আগুন পানি দিয়ে নিবায়, আগুন কি দিয়ে নিবায়? তাহলে ওই পানির নিচে আবার আগুন। আল্লাহর কি কুদরত! আরে দেখেন, আইসল্যান্ডের আটলান্টিক মহাসাগরে একটা দ্বীপ, যেখানে আগ্নেয়গিরি এক মাসে কয়েক হাজার বার ভূমিকম্প হয়েছে। এরপরে ভূমিকম্পের পরে আগ্নেয়গিরি বের হচ্ছে। আগ্নেয়গিরি এত, আরে একটা শহরকে জ্বালিয়ে দিচ্ছে। পানি পানি উপরে পানি, এই পানির ভিতর থেকে আগ্নেয়গিরি আগুন বের হচ্ছে। আরে এটা কি দুনিয়ার আগুন? এটার আশেপাশে ভয়তে কেউ যায় না? জাহান্নামের আগুন কি কত ভয়াবহ চিন্তা করছেন মেরে দোস্ত? তাহলে শুধু আইসল্যান্ড না, আমাদের নিচেও আগুন আছে, ঠিক কিনা? আগুন না থাকলে পারে ভূমিকম্প সামনে আছে, ঠিক কিনা? আরে কোনো কিছুরই স্থায়িত্ব নাই। এত বিশাল বিল্ডিং, খালি একটা নাড়া দিব, কি দিব? ঠিক কিনা? এজন্য এই কালেমার মেহনত করতে হবে, সাথে সাথে অন্যায়ের বাধা দিতে হবে, ঠিক কিনা? প্রকাশ্যে কোনো গুনাহ করা যাবে? গুনাহ করতে দেখলে কাউকে চুপ করে বসে থাকা যাবে না, বাধা দিতে হবে। জনগণ কি দিতে হবে? পারবে তো ইনশাআল্লাহ? হাত তুলি সবাই, ইনশাআল্লাহ। তুমি সবাই কবুল করো, আমিন।